বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের সাথে সাথে আমাদের বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে সেই 5 তারিখে মুক্তি দেওয়া হয়েছে। বিএনপি সহ অন্যান্য তাদের নেতৃবৃন্দকে সাথে সাথে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু জামাতের নেতা, আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো কারারুদ্ধ করে রেখেছেন। আমরা জানি না কার ইশারায় বর্তমান এই উপদেষ্টা পরিষদ আমাদের নেতাকে মুক্তি দিচ্ছে না, আমরা জানি না। আমরা স্পষ্টভাবে ভাষায় বলতে চাই, জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে 1 সপ্তাহের মধ্যে মুক্তি দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে মুক্তি দিতে হবে। জামাত ইসলামী দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশের মসনদে আপনারা যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন ছাত্র জনতা রক্তের বিনিময়ে আপনারা শান্তিতে ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করে আসছি, সংঘ সহযোগিতা করতে চাই। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের নেতাকে 7 দিনের মধ্যে আপনারা মুক্তি দেবেন, অন্যথায় আমরা ঘরে ফিরে যাব না। জামাত শিবিরের নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে না। এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আমরা এটিএম আজহারকে কারাগার থেকে মুক্ত করে আমরা ইনশাআল্লাহ এই ট্রাইব্যুনালে নিজামী মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনা তার দোষরদেরকে ফাঁসিয়ে দিতে হবে। সংগ্রামে উপস্থিতি, এই খুনে হাসিনার পেশিস্ট আওয়ামী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা আমরা দেখতে পাচ্ছি এখনো রাজপথে, এখনো অলিতে গলিতে তারা বুক ফুলিয়ে হাঁটেন। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এইভাবে যদি আপনারা এই খুনি হাসিনার দোষরদেরকে রাজপথে হাঁটতে দেন, তাহলে প্রশাসনে যারা কর্তব্যরত আছেন তাদেরকে দায় নিতে হবে। তারা যে সহযোগিতা এখন করছেন, সে যে সহযোগিতা সামনে আর বেশি দূর পাবেন না। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তাদেরকে গ্রেফতার করে উচিত শাস্তির ব্যবস্থা করুন, তাদের বিচারের মুখোমুখি করুন।